অনেক টানাপোড়েন, বিতর্ক আর বৃষ্টির চক্রাঙানি পেরিয়ে ম্যাচ হল নির্বিঘ্নে। তবে লড়াই জমলানা একটু। শুরুর ধাক্কা সামলে ঈশান কিষানের খুনে ব্যাটিং ও কয়েকটি কার্যকর ইনিংসে ভারত গড়ল লড়াইয়ের পুঁজি। রান তাড়ায় মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। বড় জয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠল শিরোপাধারীরা। কলম্বোয় রোববার এ গ্রুপের ম্যাচে ভারতের জয় 100টা রানে। তাদের 155 রানের জবাবে 114 রানে গুটিয়ে যায় পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য ধরে রাখল ভারত। দুই দলের 9 বারের দেখায় ভারত জিতল 8টিতে। পাকিস্তান জিততে পারে শুধু 2021 আসরের ম্যাচে। চলতি আসরে টানা তৃতীয় ও সব মিলিয়ে বিশ্বকাপে টানা 11 ম্যাচ জিতল ভারত। কিষানের 10-4 ও 3 ছক্কায় 40 বলে 27 রানের ইনিংস গড়ে দিয়েছে বড় পার্থক্য। ম্যাচ সেরার স্বীকৃতিও পান এই বাঁহাতি কিপার ব্যাটসম্যান। বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে শুরুতে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। ক্রিকেট বিশ্বের নানা আলোচনা সমালোচনা এবং পরবর্তীতে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। তবে গত এশিয়া কাপে শুরু হওয়া ধারা ধরে রেখে এই ম্যাচেও শুরুতে ও শেষে পাকিস্তানের অধিনায়ক ও ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। আর প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট ছিল কিছুটা মন্থর। টস জিতে বোলিং নিয়ে পাকিস্তানের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ওভারে নিজেকে বোলিংয়ে আনেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। অফ স্পিনারের পরপর 3 বলে রান করতে না পারার পর উইকেট বিলিয়ে আসেন অসুস্থতা থেকে ফেরা অভিষেক শর্মা। টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর ব্যাটসম্যান নিজের প্রথম বিশ্বকাপে 2 ম্যাচে আউট হলেন 0 রানে। 3 নম্বরে নামা তিলক ভার্মাকে একরকম দর্শক বানিয়ে রেখে ঝড় তোলেন কিষান। দ্বিতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে বিশাল ছক্কায় তার তাণ্ডবের শুরু। পরের বলে তিনি বাউন্ডারি পেয়ে যান ব্যাটের কানায় লেগে। পাওয়ার প্লেতে ভারত তোলে 1 উইকেটে 22 রান, যার 42 রানই কিষানের ব্যাটে। পরের ওভারে স্পিনার আবরার আহমেদকে পরপর 3টি বাউন্ডারির পথে 50 পূর্ণ করেন তিনি কেবল 22 বলে। নবম ওভারে যখন সাইম আইয়ুবের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে থামল কিষানের ঝড়, দলের 8 রানের মধ্যে তার একার অবদানই 77। ভারত ও পাকিস্তানের মধ্যে টি-20 ম্যাচে যা চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কিষানের বিদায়ের পর রান তোলার গতি কমে যায়। 15 ওভারে পরপর 2 বলে তিলক, 24 বলে 25 ও হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইম। অধিনায়ক সূর্যকুমার যাদব 29 বলে 32, শিবম দুবে 17 বলে 27 ও রিঙ্কু সিংয়ের 4 বলে 11 দৃঢ়তায় 175 পর্যন্ত যেতে পারে ভারত। 6 জন স্পিনার ব্যবহার করে পাকিস্তান। 25 রানে 3 উইকেট নিয়ে সফলতম বোলার সাইম। একমাত্র বিশেষজ্ঞ পেসার আফ্রিদি 2 ওভারে 31 রান দিয়ে পান 1টি উইকেট। অপ্রথাগত বোলিং অ্যাকশনের জন্য এই ম্যাচের আগে প্রবল আলোচনায় থাকা উসমান তারিক 24 রান দিয়ে নেন সূর্যকুমারের উইকেট। বিশ্বকাপে পাকিস্তান সর্বোচ্চ 177 রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল 2012 সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের পুনরাবৃত্তি প্রয়োজন ছিল তাদের ভারতের বিপক্ষে, কিন্তু শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। প্রথম ওভারে পান্ডিয়াকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় 0 রানে ফেরেন সাহিবজাদা ফারহান। জাসপ্রীত বুমরাহার প্রথম বলে ব্যাটের কানায় লেগে ছক্কা পেয়ে যান সাইম। 1 বল পরে তাকে ফিরিয়ে দেন ভারতের আরকা পেসার। ওই ওভারেই বিদায় নেন সালমান। 13 রানে 3 উইকেট হারিয়ে
তখন ঢুকছিল পাকিস্তান। টপ অর্ডারের 3 ব্যাটসম্যানের মতো 2 অঙ্কে যেতে পারেননি 4-এ নামা বাবর আজমও। নিজের প্রথম ওভারে তাকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল, যা একটু লড়াইয়ের ইঙ্গিত মেলে উসমান খানের ব্যাটে। 34 বলে 44 রান করা সেই উসমানকেও পরে বিদায় করে দেন আকসার। বাকিরা যোগ দেন আসা যাওয়ার মিছিলে। পরপর 2 বলে ফাহিম আশরাফ ও আবরারকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান রহস্য স্পিনার ভারুণ চক্রবর্তী। হ্যাট্রিক ডেলিভারিতে তারিকের প্যাডে লাগার পর ভারত রিভিউ নিলেও লাভ হয়নি। 9 রানে 9 উইকেট হারিয়ে 100 আগে গুটিয়ে যাওয়া শঙ্কায় পড়া পাকিস্তান 170 পর্যন্ত যেতে পারে আফ্রিদির 19 বলে 23 রানের সুবাদে। পান্ডিয়া, বুমরা, আকসার ও ভারুণ নেন 2টি করে উইকেট। 3 ম্যাচে শতভাগ সাফল্যে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ভারত। 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের আর কোনো ম্যাচ বাকি নেই। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে 3-এ থাকা পাকিস্তান শেষ ম্যাচে খেলবে নামিবিয়ার বিপক্ষে। 2 পয়েন্ট নিয়ে 4 নম্বরের দল নেদারল্যান্ডস শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে।